ভাবি কই? ভাবি কি হইছে? কই? আসেন আসেন বাইরে আসেন, গাছ কেটে তো সব সাপা করে ফেলাইছি আমি আপনার। আরে আইন জলদি, চিৎকার করতেছেন আরে কেন? ভাই জলদি আসেন। দেখেন ভাবির আজকে দেখেন গাছ থেকে ডাব পেরা, এই গাছেরই ডাব বুঝছেন, এই গাছ থেকে ডাব পেরা খাওয়াইছে এখন ডাব ভাবির এই ফ্রিতে ফ্রিতে এই গাছের ডাউগা ডুগা যা কিছু আছে, ডাউগা ডুগা যা কিছু আছে এগুলো কেটে দিতেছে। তো Yes. সেই জন্য ভাবি অন্যজনের বাড়িতে কাম করার চাইতে, অন্যজনের দোকানে কাম করার চাইতে এই যে জর্জ ভাইয়ের দোয়ায় একটা করাত আর একটা মই কিনছি বাংলাদেশ থেকে, যে 5-10 হাজার টাকা নিয়েছিলাম পকেটে ছিল, ওইটা দিয়ে করাত আর একটা মই কিনছি। দেখেন আল্লাহর কি কুদরত, এইটা দিয়ে আজকে আমি বাড়ি বাড়ি গিয়া গাছ কেটে ভালোই পয়সা রোজগার করতেছি। আমার প্যান্ট আসলে আমার লুঙ্গি পরে আসা দরকার ছিল আজকে, যদি লুঙ্গি পরে যেতাম না তাহলে ভালো কাজ করতাম। জিন্সের প্যান্ট তো টাইট ফিটিং প্যান্টটা বুঝেন না, তো আমার তো ফিগারও সেরকম বুঝছেন, আমার তো আল্লাহ দিলে আমার তো ফিগারও সেরকম। গাছ কাটবেন গাছ। এই মই আরে ভাই এই হ্যাঁ? এখানে আসো, এখানে আসো। ভাবি আপনি, আরে ভাবি আপনি আমেরিকা গেছেন কবে? আমি সবখানে যেখানে তুমি যাবে সেখানেই আমি তাই? আছি। তো ভাবি আপনার তো গাছটা ডালপালা দিয়ে জঙ্গল হয়ে গেছে গা। হ্যাঁ, তুমি কেটে দেই। মই নিয়ে কোথায় যাইতেছো? গাছ কাটতে বেরিয়েছিলাম, ভাবির সাথে দেখা হয়ে গেছে। কত আচ্ছা। দিবেন কোন দিকে কেটে দিই, এই গাছটাই কেটে দিই। নারকেল গাছটা- লতিয়েছো দেখি হ্যাঁ, মাশাআল্লাহ। নারকেল- জজ ভাই কি নারকেল- বাইত না? জজ ভাই বাড়িতে নাই। জজ ভাই বাইত নাই? জজ ভাই বাড়িতে নাই। কই গেছে জজ ভাই? জজ ভাই তো নয়া ভিডিও পাইতেছি না। পেয়ে যাবা, আজকের মধ্যে পেয়ে যাবা। আগে তো জজ ভাই ভিডিও আমার ওইসে আইতো, পোর্টালে আইতো বুঝছেন। এখন আর মাঝে মাঝে আসে না। হঠাৎ করে আইসে তো জজ ভাই ভিডিও, ইদানিং তো জজ ভাই ভিডিও আসে না। কারণ তুমি লাইক শেয়ার করো না। তাই না না না, ওই ফেসবুকের লগে কি কাহিনী হয়েছে জজ ভাই কে জানে। তো আচ্ছা, তো ভাবি দেই গাছটা কেটে দিই নাকি? হ্যাঁ, এই গাছটা কাটো তুমি। কত দিবে? গরমের মধ্যে একটা ডাব ফ্রি, মানে এই জন্য একটা ডাব পয়সা- free? হ্যাঁ, তারপরে কোনো পয়সা চার্জ করবো না। হুম। আর এটার জন্য নাও $100 দিব না আমি। $100 হ্যাঁ, তো দেন, $100 দিবেন দেন, দেশের মানুষ $100 দিবেন দেন। আমার কাছে কিন্তু ক্রেডিট কার্ড নাই, পয়সা ক্যাশে দিতে হইব। ক্যাশে দিবেন তো ক্যাশে নাকি? ক্যাশে পাচ্ছে। দিয়েন ভাবি দিয়েন, আমি আসলে $100 না ভাই, ভাবির সাথে দামাদামি করা যাবে। দিয়ে ভাবি যা দেন, আমি গাছটা কেটে দিই। তো বুঝছেন, তো বাংলাদেশ থেকে আসার সময় বুঝছেন মই কিভাবে লাগাইতে লাগাইতে হয় এগুলো ভালো মতো জেনে নিয়েন। আর একটা কাজ করেন, এদিকে না একটা নিয়ে নেবেন, বালিশ নিয়ে নেবেন বুঝছেন। শোল্ডার প্যাড। হ্যাঁ, এটা এখানে একটা বালিশ নিয়ে নিলে সুবিধা কি, বালিশটার উপরে মইটা থাকবে, অতুন তো বোঝে না কতক্ষণ আপনি আটবেন রাস্তা দিয়ে। আর আপনি তো 2-4টা কাস্টমার পাইলে হয়ে যাবে। বালিশের ভিতরে এটা রাখা, মইটা রাখা, তারপরে এদিকে হাত। আচ্ছা জর্জ, একটা কাজ করলে হয় না? হ্যাঁ বলো। প্লেনটা তো বেশ বড়, বাংলাদেশ থেকে এরকম একটা মই নিয়ে আসলেই তো হয়ে যায়। তুমি না ফাউল বুদ্ধি দাও, জীবনে তোমার বকা। তুমি যেমন করে কথা কও ক্যামেরার পিছনে, আর মানুষের উপহাস করো বুঝছো, ফাইজলামি করো। বকা তো আমার জীবনে, বকা খেয়ে গেলো তুমি, বুঝলে রাখলাম। আচ্ছা উঠি নাকি? আমি একটা- অনেক কাছেই আছি একটা তোমার। জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো এই মইনিয়া গাছে উঠার আগে ইন্স্যুরেন্স করে নিন। হাড্ডি গুড্ডির ইন্স্যুরেন্স আগে ইন্স্যুরেন্স কোম্পানিতে কল করবেন, কল করে বলবেন যে হাড্ডি গুড্ডি ভেঙে গেলে হাড্ডি গুড্ডি জোড়া লাগানোর জন্য যে খরচ হয় বুঝছেন, তো হাড্ডি গুড্ডি ভাঙ্গার ইন্স্যুরেন্স, এইটা খালি বললই। হাড্ডি গুড্ডি ভাঙ্গার ইন্স্যুরেন্স, তো হাড্ডি গুড্ডি ভাঙ্গার ইন্স্যুরেন্সের কথা যখন বলবেন তখন ইন্স্যুরেন্স আলারা বুঝবে, তখন আপনাকে ভালো দেখে একটা ইন্স্যুরেন্স দিয়ে দিব আপনাদের। এর কারণ হলো এই মইতে যখন উঠবেন, বাংলাদেশে যেমন হাড্ডি গুড্ডি ভাঙলে ওই যে মান্ডার মালিশ, সেই মালিশ, আর একটু টুকটাক একটু চিকিৎসা করবেন। অনেক সময় পার্মানেন্টভাবে হাত পাও ভেঙে জায়গা আপনাদের জোড়া টোড়া লাগাইতে পারে না বা মাঝে মধ্যে লাগে, কিন্তু আমেরিকাতে যদি হসপিটালে নিয়ে যান, এখানে কোনো 2 নম্বরের চিকিৎসা নেই, অরিজিনাল চিকিৎসাই আপনার হবে এবং অরিজিনাল পয়সা আপনাকে দিতে হয়। এখানে আমি যদি মইটা উঠতে যদি এখন পড়ে যাই, আমার কোমর টমর ভাঙে, তাহলে কমসে কম আমার বউ যদি এখন আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যায়, $20-30 আমার বিল হিসেবে হবে বুঝছেন। মোর দেন দ্যাট। 2-4 ঘন্টা যদি আমাকে ইমার্জেন্সিতে রাখে, ওই যে আপনাদের ভাবি বলতেছে মোর দেন দ্যাট, কথা কিন্তু সত্যি, ফাইজলামি মনে হইতে পারে। তো $20-30 কি বাংলাদেশের টাকা 40-50 লাখ টাকা। তো কাজে এই গাছে এগুলি উঠতে গিয়ে আগে হাড্ডি গুড্ডি যে ইন্স্যুরেন্স আছে সেটা আপনি নিয়ে নেন। তো আমার ইন্স্যুরেন্স আছে, আপনার ভাবির বাচ্চা কাচ্চা সবের ইন্স্যুরেন্স আছে। যদি এই ভিডিও করতে গিয়ে হঠাৎ করে আমার হাড্ডি গুড্ডি ভেঙে যায়, আপনারা দুশ্চিন্তা করেন না, কান্নাকাটি করেন না আমার জন্য বুঝছেন, আমার জন্য কান্নাকাটি করে উঠবেন আপনারা। গাছ তো পরিষ্কার করতে হবে নাকি? তো এইভাবে করার আচ্ছা পর- চোখ বন্ধ করে, তুমি তো মানে গ্লাসও পরে নিলা না জর্জ। এই যে তো শুকিয়ে গেছে বুঝছো, গাছ পরিষ্কার যদি না করো না, তো গাছ পরিষ্কার যদি না করো, তাহলে এই দেখছেন আহারে, শিরে পিঁপড়া। পিঁপড়া দেখছেন নাকি?
আরেকটা জিনিস শানু বলছো সেটা, না বলি না, সেটা হলো ই থাকে কিন্তু ওই যে মাঝে মধ্যে কিন্তু সাপ থাকে, সাপও থাকে। এই যে যেগুলোর ভিতরে আছে না হুম, মাঝে মাঝে সাপ থাকে। তো যারা মালয়েশিয়াতে থাকেন আপনারা জানেন যে ডাব গাছে সাপ থাকে। তো Oh, it's আপনারা a একটু dangerous সাবধানে one. দেখেন। বুঝছেন? এই যে দেখছো কত সুন্দর দেখে, দেখছো? পুরো ভরে যাবে। আর তো মই বলে গেছে, দেখছো নাকি? হুম। আরে, চোখ বন্ধ করে তারপর নিচের দিকে টান দাও মিয়া, পরিষ্কার হয়েছে নাকি সামনে? তা হচ্ছে। দেখ, এই ডগাটা কেটে ফেলি না কি বল? খুব সাবধানের সাথে বইটা ধরবেন। এটা কাটা যাবে না হয়। এটা কাটাটা এত বেশি জরুরি ছিল? দেখো এটা শুকিয়ে গেছে কাটা। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে কাম করার সময় সবসময় চোখে চশমা পরে নেবেন, বুঝছেন? চোখে চশমা পরে নেবেন। যদি চোখে কোনো কারণে চশমা টশমা না পড়ে, এই চোখ টোক যদি নষ্ট হয়, হসপিটালে গেলে কিন্তু 2000 টাকা বিল করবে যদি ইন্স্যুরেন্স না থাকে। কে? You can't get it in the toilet. দ্যাটস ওকে। ওকে, ক্লোজ দ্য তো ডোর, এখন- ক্যাট ক্যানট গেট আউট। চোখে আপনারা চশমা পরে নেবেন, যদি চোখে টোকে লাগে তাহলে তো ভাই বিরাট বিপদ। তো আমি তো আর সব গাছ কেটে দেখাতে পারবো না, কমসে কম ঘন্টা খানেক লাগবে। এই গাছ পরিষ্কার করতে হবে, ওই গাছ পরিষ্কার করতে হবে। তো আমি মোটামুটি আপনাদেরকে লেফট সাইডেরটা করো তোমার হাতের। এটা নো নো নো, নট দিস ওয়ান, আদার ওয়ান, আদার। নো 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 নো, এটা কেন কাটতেছো জর্জ? এটা পুরো একটা শুকনা ডাল না, দেখেন না মনে যা চাইতেছে তাই করতেছো। হয়েছে, সাবধানে সাবধানে সাবধানে। বাকিটা পরে কারণে নামি নাকি নামো, হাত পা ঝাড়া দাও। শেষ করি। ভাবি কই? ভাবি কি হয়েছে? কই? আসেন আসেন, বাইরে আসেন। গাছ কেটে তো সব সাপা করে ফেলাইছি আমি আপনার। আরে আইন জলদি, আরে ভাই জলদি আসেন। দেখেন ভাবির আজকে দেখেন গাছ থেকে ডাব পেরা, এই গাছেরই ডাব, বুঝছেন? এই গাছ থেকে ডাব পেরা খাওয়াইছে। এখন ডাব ভাবির এই ফ্রিতে ফ্রিতে এই গাছের ডাউগা ডুগা যা কিছু আছে, ডাউগা ডুগা যা কিছু আছে এগুলো কেটে দিতেছে। তো ভাবি সবচেয়ে সাপা করে ফেলাইছে গাছ। তো আমাকে $100 আর দিতে হচ্ছে না? আরে ভাবি আপনি খুশি হয়ে যা দেন, খালি ঘরে গিয়ে আমারে একটু ঠান্ডা পানি খাওয়েন, বুঝছেন? পোলাপান কি আছে বাড়িতে না স্কুলে গেছে গা? ভাই তো বাড়িতে নাই নাকি? ভাইও বাড়িতে নেই, পোলাপানও বাড়িতে নেই। ভাই বাড়িতে নাই, পোলাপান কি সব স্কুলে গেছে? পোলাপান সব সানডে তো আজকে স্কুলে আছে। সানডেতে স্কুলে চলে গেছে। হ্যাঁ, তো এই টাইমে কি ভাবি বাড়িতে ফ্রি থাকেন, একই থাকেন? ফ্রি থাকি মোটামুটি। একই থাকেন তো বাড়িতে নাকি আর তো কেউ নাই বাড়িতে? না না না, আচ্ছা, তো ভাবি সমস্যা নেই, আপনি টাকা নিয়ে কোনো ভেবেন না ইনশাল্লাহ, বুঝছেন? টাকা নিয়ে ভেবেন না, আমি আপনার সেই সার্ভিসই দিব, ঠিক আছে? আপনার বাড়ির যত গাছ, দেখে আমি খুশি হয়ে না সেটাই তো, কত গাছ কেটে দিছি, চিন্তা করেন আপনি সারা বাড়ির গাছ টাছ কেটে আমি যত জঙ্গল আছে বাড়ি সব পরিষ্কার করে দেবো। তো ভাবি একটা ফ্রিতে একটা কাজ করে দিই আপনারে। তা আপনার সাথে তো কন্ট্রাক্ট আসলে শুধু এই নারকেল গাছ সাফ করা, এই নারকেল গাছ। তো এখন এই গাছটা একটু ডালপালা কেটে কেটে ঠিক করে দিই নাকি গান? হ্যাঁ, হ্যাঁ? কাটেন কাটেন। তো এটা কি আপনি পারবেন না ভাবি? না না না, আপনার নরম শরীর ভাবি। হ্যাঁ, এটার দিক থেকে কারণ আপনার নরম শরীর, আপনি ধরেন ক্যামেরাটা ধরেন, আমি কেটে দিই, বুঝছেন? হ্যাঁ, এইটা দরকারই নেই মনে হয়। নেক্সট টাইম আইলে না আমি যন্ত্রপাতি নিয়ে মনে, আজকে তো ওই মহিলা বেরিয়েছে, বুঝছেন? পয়সা টয়সা নাই তো, নতুন আমি বাংলাদেশ থেকে গেছি। জর্জ ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, জর্জ ভাই বলছিল খালি পকেটে কী করে আমেরিকাতে ব্যবসা করে। তো এই জন্য ভাবি অন্যজনের বাড়িতে কাম করার চাইতে, অন্যজনের দোকানে কাম করার চাইতে, এই যে জর্জ ভাইয়ের দোয়ায় একটা করাত আর একটা মই কিনছি বাংলাদেশ থেকে, যে 5-10 হাজার টাকা নিয়েছিলাম পকেটে ছিল, ওইটা দিয়ে করাত আর একটা মই কিনছি। দেখেন আল্লাহর কি কুদরত, এইটা দিয়ে আজকে আমি বাড়ি বাড়ি গিয়া গাছ কেটে ভালোই পয়সা রোজগার করতেছি। তা আপনি তো মনে করেন $100 না দিলেও কিছু তো দেবেনি, কিন্তু অন্য বাড়িতে তো মোটামুটি আজকে 2টা বাড়িতে কেটেছি গাছ, $200 অলরেডি হয়ে গেছে। আজকে সারাদিনে কাম হয়ে গেছে। বাইরে যেতে লাগছিলাম গা, তো হঠাৎ দেখে আপনার বাড়ির নারকেল গাছগুলো দেখে বাড়িতে ঢুকলাম, পরে তো দেখি আমার বাংলাদেশি ভাবি। তো জর্জ ভাইয়ের প্রতি অনেক অনেক দোয়া রইল। জর্জ ভাই যদি সেই ভিডিওটাতে না বলতো যে খালি পকেটে কেমনে একটা করাত দিয়া আর একটা মই দিয়া ব্যবসা করা যায়, সেটা তো ভাই আমি জানতাম না। জর্জ ভাই এই বুদ্ধিটা দিছে। না করাতটা মনে হয় ভাবি পুতা হয়ে গেছে, ঘরে কিছু আছে করাত ধার দেওয়ার? হ্যাঁ আছে নি ভাবি? আপনি কি প্যান্টের বেল্ট ঠিক মতো লাগে আসছেন? আরে ভাবি আপনি তো উল্টা পাল্টা জায়গায় তাকান।
অসুবিধা নাই, আমি তো আপনার ছোট দেওয়ারের মতোই বুঝছেন। ছোট আপনি তো বলতে পারেন, ভাবিরা তো কইতে পারে নাকি। তো এই টাইমে বাড়ি মোটামুটি খালি থাকে, মোটামুটি খালি না, পুরো খালি আছে। তাই আমনি আমি মাঝে মাঝে বুঝছেন গাছ টাছ কেটে দিয়ে যাবো না, ঠান্ডা পানি আচ্ছা। খাওয়া দিব না, একটু ঠান্ডা পানি। সফট ড্রিঙ্ক। Yes. ভাবি গাছ টাছ কাটা শেষে আমার আর জানে পানি নাই, এবার আমি আর কাটতে পারলাম না। এবার আপনি একটা জিনিস আমার দেখান কইরা, সেটা হলো আপনার আমি একটা জিনিস শিখাই। সেটা হলো এই যে নারকেলের ডুগোটা দেখছেন না, নারকেলের ডুগোটাকে দুই ভাগ করেন। এটা তো এভাবে না, মাঝখান থেকে মাঝখানে আসেন। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে কাটেন এটারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোর লাগান, হ্যাঁ জোর লাগান, এই তো জোর লাগান। গুড গুড গুড। এবার ডুগো দুইটা লন, আর কাটতে আর কাটতে আর কেটেন না। হ্যাঁ, এখন তো এখানে কাইটা ফালাই গেলে তো হবে না, বাড়ি নষ্ট হবে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, যে এগুলো ধীরে ধীরে নিয়ে ওই রাস্তার পাশে রাখতে হবে। প্রত্যেক, আপনি তো বাড়িতে ময়লার গাড়ি আসে কবে, সোমবারে নাকি? তাহলে নিয়ে হাতটা ধরেন না, সুন্দর করে হাতটা ধরেন। তা আমি তো ভাবি আবার ওই যে ভিডিও করা পছন্দ করি, তো এই ভিডিও দেখে আবার অনেকে শিখবে। তো এখন এগুলো কাইটে কুটিটার পরে আর তো কাটতে হবে না। ভাবে আপনি এক কাজ করেন, এই দুইটা নিটো মানে ওই দিকে রাইখা দেখান যে এগুলো তো বাড়ি তো সাফ করতে হইব। তো কালকে হলো সোমবার, ময়লার গাড়ি আসবে, ওরা আবার এটা নিয়ে যাবে। তো আপনাদের ভাবি এখন দেখাবে, বুঝছেন, আমাদের ভাবি এখন দেখাবে যে কী করে এটা টাইনে নিয়ে গিয়া এখানে শুধু রাখলেই হবে না, এখানে শুধু রাখলে হবে না, এটা আবার বাইন্দা রাখতে হবে। বাইন্দা যদি না রাখেন ভাবি, এটা কিন্তু আবার নেবে না, জানেন তো। হ্যাঁ, সুন্দর করে সোজা করে রাখে, মাথার লেজ সোজা করেন এটা। হ্যাঁ, মাথার লেজ সোজা করেন, হ্যাঁ এদিকে রাখলেই হবে, অসুবিধা নেই। তো এইভাবেই সুন্দর ওই ওদিক থেকে যেগুলো কিনছি ওগুলো আপনি এবার নিজেই কাইটটা না এদিকে রাখেন, বুঝছেন। তো আমার আর কোনো কাজ নেই এখানে। তো ভাবি চলেন ঘরে চা নাস্তা কী রাখছেন, চলেন খাই, তারপরে চলেন, তারপরে বিদায় টিদায় হই নাকি। পয়সা ওই সেটাই, পয়সা টয়সা যা দেওয়ার দিবেন না। তো ভাই টায়ার্ড হয়ে গেছে বুঝছেন, আর না এখন ভাবি একলা এগুলো পারবে বলে মনে হয় না। তো আমি এটা কাইটে কুইটা ওই রাস্তার পাশে রেখে আসি ভাই। তো ভাবি এগুলো শুধু কাটলেই হবে না, বুঝছেন, এগুলো শুধু কাটলে হবে না। আপনার জন্য তো অনেক বাড়তি কাজ করে দিয়ে গেলাম আমি। শুধু কাইটেও না, রাস্তার পাশে আই না, এই যে রাস্তা দেখতেছেন এখানে, রাস্তা কার্ভ সাইড, তো কার্ভ সাইডের পাশে আই না, এগুলো আবার সুন্দর করে আপনার বাইন্দা দিতে হবে, নাহলে কিন্তু ভাবি নেবেন এগুলো নেবে না। পরে আমার দোষ দেবেন যে কোন বেড়া এসেছিল গাছ টাছ কাটার জন্য উল্টা পাল্টা রেখে গেছে, বুঝছেন। তা এই টাইমে আমি করে দিয়ে গেলাম এই সুন্দর করে, যে এইভাবে ধরে রশি নিবেন। সমস্যা হয়েছে কি ভাবি জানেন, আমার প্যান্ট আসলে আমার লুঙ্গি পরে আসা দরকার ছিল আজকে। আপনারা যদি লুঙ্গি পরে যেতাম না আজকে আমি, বুঝছেন, যদি লুঙ্গি পরে যেতাম না তাহলে ভালো কাজ করতাম। জিন্সের প্যান্ট তো টাইট ফিটিং প্যান্ট না, বুঝেন না। তো আমার তো ফিগারও সেরকম, বুঝছেন, আমার তো আল্লাহ দিলে আমার তো ফিগারও সেরকম। টাইট ফিটিং জিন্স প্যান্ট এটি পরে একটা কাজ কাটা তো খুব কঠিন। 7 ফিট লম্বা চূড়া মানুষ, সেটাই। তো আপনারা যখন আসবেন না লুঙ্গি পরে যাবেন, বুঝছেন, লুঙ্গিটাতে কাঁচা দিয়া ব্যাস সুন্দর করে কাটবেন, কোনো সমস্যা নাই। আমার তো খুব কষ্ট হইতেছে, এটা তো আপনার দেখি বুঝতে পারছেন। আপনি বাংলা একটা বাইন্দা দিছি, আমি আর পারবো না, বাকিগুলো আপনি বাইন্দা লন, বুঝছেন।